মায়ে মরলো তো মরলো, আমার ঘরে এসেই মরতে হইব। হ্যাঁ এই এই শিবু আব্বা, তুমিও না মায়ের লাশ বের করো তো, থেকে ভালো লাগতেছে না কিন্তু। এই তুমি কিছু কোনা গেলি গা? আমি আর কি কম কও তো, তোমার বাপের কি আক্কেল বুদ্ধি আছে? হ্যাঁ দেখেন তো রাত কয়টা বাজে, তুই জানতো তাড়াতাড়ি এসব লয়ে আমার ঘর থেকে যান, আমার ঘুমাইতে হইব। বৌমা তুমি আমারে আক্কেল বুদ্ধির কথা কও? হ্যাঁ ওই ওই পিশাচ, তোর মায়ে এখানে ময়রা পড়ে রয়েছে আর তুই ঘুমানোর চিন্তা করতেছস? এখন তো তারে লইয়া কবরের ব্যবস্থা করতে হইব, তার দাফন কাফনের ব্যবস্থা করতে হইব। জানোয়ার কোরআনকার। শিবু শিবু বাজান, তোর মায়ের ধর, আমরা বাইরে বাইর করি, লোকজনকে খবর দেই, গোসল টোসল করাইতে হইব না, দাফন কাফন করতে হইব না। ধর বাজান ধর, তুইও ধর, ওঠ। আরে আব্বা খারাপ, আম্মা মইরে আমার কপাল দিয়ে গেছে, আজকে রাইতে কুটিপতি হয়ে যাবো, আমার স্কেটার পড়ছে। আরে মায়ে মরে গেছে, ওই স্কেটার নিয়ে পড়ে আছে, জুয়া খেলা নিয়ে পড়ে আছে। এই যে মায়ের লাশ বের কর। এই তুই আমার মোবাইল ধরলি কে? তোর মোবাইল মোবাইল ধরলি কে? দোস্ত তুই কি মায়ের লাশ বের করবি? তুই আমার মোবাইল এই, তুই মায়ের লাশ বের কর। এই, তুই মায়ের লাশ বের কর। শিবু দীপু শিবু তোরা থাম। বের কর, বের কর। আব্বা নেন, হাতটা ধুয়ে নেন, খাবার আনছি আপনার জন্য। ধুয়েছেন আব্বা? এই তো পরিষ্কার হয়েছে, দাও খান দাও। খায় না বাবা। আরে তাহলে খাওন কই? দেখছো তোমার আব্বা কি কয়? তোমার আব্বা মনে হচ্ছে একটু কম দেখা শুরু করছে। আব্বা দেখেন আপনার প্লেট ভর্তি ভাত, আর দেখেন খাসির মাথাটা দিছি আপনারে, খাইয়া নেন তাড়াতাড়ি। বৌমা তুমি কি কইতেছো? তুমি আমার খালি থালা দিয়ে কইতেছো ভাত দিছো, খাসির মাথা দিছো, হাত না ধুয়াই কইতেছো হাত ধুয়াইছো। তুমি কি আমার পোলা পাইন পাইছো? আমার লগে রসিকতা করো? এইটাই তো ব্যাপারটা। এই যে তোমার কাছে মনে হইতেছে না আমি আর আমার বউ মিলা তোমার মূলা বোঝ দিতেছি, এরম মূলা বোঝ তুমি আম ঘরে দিয়া রাখছো তুমি। কি আব্বা কও তো, আমার তো মরার কথা ছিল না, মরার কথা তো তোমার। তুমি বুড়া হয়ে গেছো, তোমার ব্যাটারি ফিউজ হয়ে গেছে, অসুস্থ থাকো সব সময়, মরার কথা তোমার। আর 7 দিন আগে আম্মা মরে গেল, এটা কেমন? এই যে তোমার এত করে কইতেছে সম্পত্তিগুলো ভাগ করে দাও, তোমার বড় পোলায় তো সব সম্পত্তি লয়ে যাইবো। কি হইছে? বড় পোলা সব সম্পত্তি নিয়ে যাইব? দেখছো কথাবার্তা হুশ করে কইস, সব সম্পত্তি বড় পোলা লয়ে যাইব না? তোর কি আমরা রবিব না? হ্যাঁ আব্বা, আর কথাবার্তা হুশ করে কইতে কই দিলাম। একটা শুভ কামে যাইতেছি, যাওয়ার সময় ঝগড়া করার মুড নাই। আব্বা ওই যে তোমার বৌমার খালাতো বোনের বিয়া, বুঝছো, ওই জ্ঞান বাড়া নাই, 200 টাকা দাও না। এই তোরা তো বিচিত্র মানুষ রে, তোকে মা মরছে 7 দিন হয় নাই, তোরা এর মধ্যে আমার উপর অশান্তি লাগাইছস, আমার কাছে টাকা পয়সা চাইতাছস, জায়গা জমি চাইতাছস। নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এটা কোনো কথা কইলো আব্বা? কত মেজাজটা কেমন লাগে এখন? কি করবো কও তো, তোমার বাহে এই বয়সেও মিথ্যা কথা কইতাছে। একটাও তো হের গড়ে গেছে গা, তারপরও হে শুধরায় না। দেখেন আপনি একজন বুড়া মানুষ, আপনি কেমনে এমনি মিথ্যা কথা কইতে পারেন? আপনার কাছে 200 টাকা নাই? শোনো, তোমরা খুব অশান্তি শুরু করছো। আমার বউ মরছে আজকে 7 দিন হইলো, আমার মনটার উপর কি যাইতেছে তোমরা কেউ হিসাব করো না। তোমরা একজন আছো সম্পত্তির ভাগ লইয়া, একজন আছো আনন্দ ফুর্তির লাইগা। না, আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না, আমার কাছে কোনো টাকা নাই। নাই 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 নাই, তোমারও মরণের ভয় নাই? এই মরবা মরবা কইরা বললা না, মরলাম আমার। আবার মরবা না তুমি? স্রোতে দেখে এসেছি গ্রামের কেউ তোমার সেবা পছন্দ করে না। মিথ্যাবাদী কত মানুষ কয় মিথ্যাবাদীর পোলা, খারাপ মানুষের পোলা। কিন্তু মরবা আব্বা, যার নাম যাইতে এই বয়সে, এই যে দাড়ি দুড়ি পাকছে, সত্য কথা কও। হ্যাঁ তোর কাছে টাকা নাই, এটা তুমি বিশেষ করতে কও আমারে। আমি জাহান্নামে যামু না বেহেশতে যামু আমি দেই কালমু। আমি কইছি আমার কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না। হ্যাঁ বুঝছি, তোমার কাছে টাকা নাই, ওই যে ওইটাই প্রথমে চাইতে হয়, না দিলে চুরি করতে হয়। আব্বা তোমার টাকা কই আছে আমি কইলাম জানি দেই। এই 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 দীপু, দীপু এরকম করিস না দীপু। দেখছো, চাইছি 200, পাইছি 1000। দেখছো কত বড় মিথ্যাবাদী তোমার বাহে। কস কসা 1000 টাকা একটা নোট থাকতে আমাগো এই 200 টাকা দিতে পারে না। কত বড় ছোট লোক। হ্যাঁ ছোট লোকই তো। শোন শিবু, এতক্ষণ তুই যা কইতেছিলি একদম সত্য কথা। আব্বা কইলাম মানুষ ভালো না, মরার আগে সম্পত্তি ভাগ করতে হইব। আব্বা ভাগ করবো, সমস্যা নাই, বিয়েটা খাইলে তারপর করবো না, তারপর বসবো না, বুঝছো? আবার বিয়ে যেতেছি, দোয়া করে।
শ্বশুরবাড়ির ব্যাপার। তোরা মানুষ না পাষাণ রে? এই তক গায়ে কি এর রক্ত? তোরা এইরকম আচরণ করতে পারো আমার লগে? দেখছো তোমার পোলা কি শুরু করছে, এইটাই তোমার আমি বুঝাইতে চাইতেছি। এখন তুমি বাচ্চা আছো, তোমারে মানে না, তোমার কাছ থেকে জোর করে লঙ্গির থেকে টাকা নিয়ে জায়গা, আর তুমি মইরা গেলে আমার সম্পত্তির ভাগ দিব, সমান ভাগ, এটা কখনোই হইব না। তুমি বাচ্চা থাকতে আমার ভাগ আর ওর ভাগ বুঝাই দিয়া যাবা, এটাই হলো শেষ কথা। সম্পত্তির ভাগটা দেই আর আমরা লাত্তি মাইরা বাইর করে দেই। কারে তুমি কি কও? তোমার বাপরে দিয়ে কিচ্ছু হইব না, যা করার তোমারই করতে হইব। এখনো সম্পত্তি আমার নামে, আমার লাত্তি উস্তা দিতাছস, টাকা কাইরা লয়ে যাইতাছস, আর যদি সম্পত্তি দিয়া দেই আমার তো মাইরাই ফেলাবি। আমার দরকার নাই, আমার দরকার নাই তোকে খাওন। তোরা কেউ মানুষ না, একটা বুড়া মানুষের না খাওয়াইয়া তোরা অশান্তি করতেছস। কেমন না তোকে খাওয়ান, কেমন না? অশান্তি আমরা করি নাই, অশান্তি সব হয়েছে তোমার লেগা। আমি জানি তুমি কত বড় ক্রিমিনালের ক্রিমিনাল। আজরাইল তো মারে নিতে আয় নাই, তোমারে নিতে আইছিল। তুমি আজরাইলে ফুসলায় ফুসলায় মারে ধরাই দিছো। তোমার ভাগ্য ভালো আজরাইলের ফোন নাম্বারটা আমার কাছে নাই, নাইলে তোমার এইসব মির্জাফরি বাইর করতাম। বুঝছি, এগুলা কইয়া কোনো লাভ নাই, আমার কাম আমারই করতে হইব। সেটাই তো তোমারে কইলাম, তোমার বাপরে দিয়ে কিচ্ছু হইব না, যা করার তোমারই করতে হইব। দাঁড়াও, আমি বাজার থেকে আইতেছি। হ্যাঁ, আমার বাতারে আইলেই বুঝবা বাজারে যাইতেছি কেন। যত যন্ত্রণা হয়েছে আমার। ওইদিকে জামাই, ওইদিকে জামাইয়ের বাপ, তারপর ছোট ভাই। এই শিপু, কি রে কই যাস? তারা উড়া উড়া যাইতেছি বাজারে কেরোসিন কিনতে। তোর কাছে ম্যাচ আছে? ম্যাচ তো আছে, কিন্তু কেরোসিন দিয়ে কি করবি? এই বেটা, কেরোসিন দিয়ে মানুষ কি করে? কেরোসিন দিয়ে আগুন জ্বালায়। আমি আজকে কইতেছি আমার বাড়ি ঘর যা কিছু আছে বাজার থেকে কেরোসিন আই না, আমি সব আগুন জ্বালাই পুড়ে দিমু। আরে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তুই বাড়ি ঘর আগুন জ্বালাবি কে লিগা? মাথা আমার একদম ঠিক আছে, দুনিয়াটা না কেমন জানি বদলে গেছে গা। 7 দিন আগে আমার মাটা মরে গেল। মরার কথা তো মায়ের না, মরার কথা বাপের। আমার বাপের তো দম যায় যায় নিবু নিবু করে, ব্যাটারি চার্জ নাই। তারপরে ওই বুইরা ঘরের মধ্যে পড়ে আছে, আমার মাটা মরে গেল। আর আমি আমার বাপেরে এত কইরা কইলাম যে সম্পত্তিটা আমাকে 2 ভাইয়ের নামে ভাগ করে দাও, না কোনোভাবেই দিতে রাজি না। দুনিয়াটা কেমন উল্টাপাল্টা হয়ে গেছে গা। আমি কি করবো? সব জ্বালাই দিব। আরে এখন যদি তুই এই সম্পত্তি জ্বালাস তাহলে তো তোরই লস, কারণ কাকা মরে গেলে তো এই সম্পত্তি তোকে 2 ভাইয়ের নামই হইব। সম্পত্তি 2 ভাগে ভাগ হইব না। বাপ মা 2জন মরে গেলে কখনো সম্পত্তি সমান 2 ভাগে ভাগ হয় না। এক ভাই বেশি খায়, আরেক ভাই কম খায়। আরে ভাই যদি বেশি না, এটা তো তোর ভাই খাইবো, বাইরের মানুষ তো খাইবো না। হ্যাঁ, তুই দেখতেছস না যেটা মরে যাওয়ার পরে তোর বড় ভাই লাভলু তোরে কি করছে? তোর বড় ভাই তোরে ঠকায় বেশি সম্পত্তি ভোগ করতেছে। আরে খাইলে খাক, আমার বড় ভাই তো খাইতেছে, অন্য কেউ তো খাইতেছে না। তোমার বড় ভাই করতেছে না? তোমার বড় ভাই খারাপ হইলেও ভালো মানুষ, আর আমার ভাই ভালো মানুষ হইলেও জঘন্য। আমি কিচ্ছু জানি না। আমি এখন বাজারে যাইতেছি, আজকে খালি আগুন দেখবি, আগুন আমি সব জ্বালাই দিব, আগুন। এই শিপু, শিপু, আরে এই পাগল তো আসলেই জ্বালাই দিব। অবস্থা তো ভালো না, দেখি কাকার লগে কথা কই। কি গো বউ, তুমি এখানে দাঁড়া রইছো, কই যাইতেছো? আরে চাচি, মার কইন না, একটা বিয়ার দাওয়াত আছে, ওইখানে যাইতেছিলাম। দেখেন না আপনার বাইস্তারে কোন পাঠাইছি একটা ভ্যান আনার জন্য, এখন পর্যন্ত আহার নাম নাই। নাউজুবিল্লাহ, 7 দিন হইল না তোমার শাশুড়িটা মারা গেছে, আর অহনি তুমি দাওয়াত খাইতে যাইতেছো? এটা আপনি কেমন কথা কইলেন? ওদিন হের মরণের কথা ছিল, হ্যাঁ মরে গেছে, আর আজকে বিয়া খাওয়ার কথা, হের লিগা আমরা বিয়া খাইতে যাইতেছি। আপনার কি হয়েছে কোন তো? আপনি এমন করতেছেন কে লিগা? নতুন শাড়ি পইরা তুমি যা ভাবখানা দেখাইতেছো। তাই আপনি এগুলা কি কইতাছেন? হ্যাঁ, এই জায়গায় ভাবের কি হইলো ওইটাই তো বুঝলাম না। আপনার কি গলা চুলকাইতেছে? পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগুনে লেগে এমন করতেছেন না? দেখেন, যেই কামে যাইতাছিলেন ওই কামে যান, যান। মনে হচ্ছে আর মহারানী ভিক্টোরিয়া, কিছু কওয়া যাবে না। গলা মনে হয় শালিক খারাপক্ষণ কুচুর 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 করে মানুষের লগে কাজ্জা ঝগড়া বাজানোর জন্য। এই যে গেছে আরেকজনে, অহন্তরী কাহার নাম নাই, আজকে আহুক খালি। বউ, আমার শরীরটা একদম ভালো না। আমি জানি না আমার আমার কি হবে, কিছু জানি না। যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে। বউ, তুমি আমার লেগে দোয়া করো। আমি মরলে তুমি আমার লেগে দোয়া করো। দূর, কি সব অলক্ষণে কথা কও তুমি?
এসব কথা কেউ না তো, এগুলো আমার ভাল লাগে না। আমি চাই আল্লাহ যেন তোমার আগে আমারে উঠায় নেয়। তোমার ছাড়া এই দুনিয়াতে ভাইসে থেকে কোনো লাভ নেই। বউ, বউ আমার শরীর তো আমি বুঝতেছি আমি আর ঠিক না, যে কোনো সময় আমার ডাকে পড়তে পারছি। চুপ করো তো, বারবার খালি এক এক কথা ভাল লাগে না। চাচা, ও চাচা, কি ব্যাপার দুয়ারের সামনে না বসেছেন কে? আর কি লাগে বলছি, আমার ভাল লাগে না। তোর শাশি কয়টা দিন আগে মরে গেল, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। এমনি অশান্তিতে বাঁচি না, তার মধ্যে আমার দুই পোলা দীপু শিপু অশান্তির চূড়ান্ত করে ছাড়তেছে। যে একটাই হ্যাঁ শালিনা কার বিয়া খেতে গেল, আর আরেকটা হুমকি দামকি দিয়ে গেল, ওর যদি আজকের মধ্যে সম্পত্তির ভাগ না দেয় হয় আমার বাড়িতে আগুন লাগাই দিব। ও দেহে আমি কি নিয়ে বাঁচি? চাচা, আমি বই কি, আপনি তো আমার বাপেরই আপন ছোট ভাই, আমার চাচা। আর শিপু দীপু তো আমারই ভাই, ওরা সম্পত্তির লেগে কি করতে পারে এটা আমি খুব ভালো করে জানি। চাচা, আমি তো আপনার আপন, আমি আপনার বড় ভাইয়ের পোলা। আমি কই কি, আপনি সব কিছু বাদ দিয়া যে কয়টা দিন বাঁচবেন আমার বাড়িতে থাকেন। আপনার যদি খাওন পরন কোনোদিন এক দানা কম হয়, আল্লাহর গজব পড়বো আমার মাথার উপর। চাচা চাচা চলেন, চাচা চলেন। বাজান রে, তুই তো আমগরি রক্ত, আর আমগো রক্ত সম্পর্কে আমার দারুণ ধারণা আছে। ওই যে দুইটা পোলা কি করতেছে, অশান্তিতে আমার শেষ করে দিতেছে, পোলা হইয়া শেষ করে দিতেছে। তুই তো ভাইস্তা, তুই কি করবি এটা বোঝাই যাইতেছে। তাও আমার অত সুখ দরকার নাই। তুই যা। চাচা, আপনি আমার এমন কথাটা কইতে পারলেন? চাচা, চাচার মগজটা এখনো ঠিক আছে, মগজটা কমে নাই। শিপু দীপু ছোটবেলা বহুত মার খাইছি তো গুয়াতে, জালটা আমি তুলুম না। চাচা, জায়গা করে আমার, জায়গা করে আমার। টাকা তো সব যাইতেছে গা, কমায় মার। এই বেটা তুই করতেছিস কি বেটা? 10 টাকা করে মারতেছিস, 2 টাকা করে মার। এই, থাম, 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 থাম। ভালো। তুই 2 টাকা করে আমার 5টা মারতে পারবি। 10 টাকা আছে না? হ্যাঁ। তুই না, 10টা টাকা থাকে। দেখি আমি তোর 1 লাখ টাকা বানাই। আমার 1 লাখ টাকাও লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমি যদি তোর 3টা নোট দিছি না 500 টাকার কষ্ট 1500 টাকা, এটা ফেরত দে। আচ্ছা দিতাছি তো, 1 লাখ টাকা পাবো, তুই বেটা পাস 1500, তুই আমার 500 টাকা। আমার কাছে টাকা নাই, আমার 1500 টাকা বাজারের টাকা ছিল, এটা ফেরত দে। হ্যাঁ আইতেছি। পাঁচশো টাকা ডিপোজিট করে দে, তোর আমি 2000 টাকা দিতেছি রাইতের মধ্যে। আমি তোরে একটা টাকাও দিতে পারবো না। ভাই না এলে তো তোর 1500 টাকা লস, আমারও লস। আয়, আরে আমার 1 লাখ টাকা বেটা সকালবেলা করু। তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মায়ের কি কথা বলেন? বাজান, তোর মায়ের মরার তো 7-8 দিন হয়ে গেল, আর কয়েকটা দিন পর তার নামে আমি ওই দোয়া খায়ের আয়োজন করতে চাইছিলাম। হুজুর ডাইকা দোয়া পড়ামো আর কিছু গরিব মানুষকে খাওয়ামো। হ্যাঁ, তা আমি কিছু টাকা জোগাড় করছি, আবার ওইদিকে শিপুরেও কইছি। তা বাজান, তুই কয়টা টাকা দিস?
যে ওই যে দোয়া টোয়া করণ লাগে তো টাকা পয়সা তুমি দাও, আর শিবু যদি দেয় দিল, আমি টাকা পয়সা দিতে পারবো না। আমার কাছে তো টাকা পয়সা তেমন নাই, কিছু জানার কোনো কাজ কাম করবো। সকালবেলা শালির বিয়েতে গেলাম, ওই তোমার লুঙ্গির কাছে 1000 টাকা বের করে রাখতে। আমার কাছে টাকা পয়সা আছে। তুই যে কি কইতেছস দেখি? তোর মা মারা গেছে, আরে একটা পোলা হিসেবে তোর দায়িত্ব নাই? তোর মায়ের এই দোয়া খায়ের আয়োজনে কোটা টাকা দেওয়ার দায়িত্ব নাই? দেখো বাজান, মাইলে তো আমি দোয়া করি, টাকা পয়সা দিয়েও মানুষের দোয়া না লাগবে। দোয়া পানির দোয়া হইলো বড় দোয়া, মানুষের খাই দেওয়ার দোয়া করলে কি কেমন লাগবে? আমি টাকা পয়সা দিয়ে যাবো। তোর সন্তান তো তুই, তুই এগুলা কি কথা কইতেছ? আসলে আসলে তোরা দুই ভাই কুলাঙ্গার হইছস। কুলাঙ্গার মানে বুঝো তুমি? কুলাঙ্গার মানে কি? আবার কুলাঙ্গার কি করছো? কুলাঙ্গার মানে বুঝো তুমি? আবার আমি আমি কুলাঙ্গার না তো। কুলাঙ্গার মানে তো বুঝতে হইব, আমি তো কইতেছি বাজান, আমি কিন্তু কুলাঙ্গার না। থাকলে তো দিতাম। আর তুমি কোন সময় আয় পড়ছো? আমি তো আমার সময় অনুমতিও নিতে হয়, পোলার ঘর এটা। আজকাল জ্ঞান সব খেলাইছে। ওই মাথার স্কুল কি ঢিলে হয়ে গেছে না তোমার? হ্যাঁ, নিজের বাপের লোকে কি এমনি কথা কই? হ্যাঁ, তো কোনো খারাপ কথা কইতে আইলি কা তোমারে? তোমার মা নিচুলা কিছু জন্য ওই লেগা কিছু খরচটাই পেয়েছি, বাবা ভাবে কইলেই হইতো। আমি হুট করে মাথা গরম হয়েছে, আর আমি তো ভাবলাম তুমি খুশি হবে, এর লেগে তো এমন করো। চুপ করো তুমি, মহাভারত পছন্দ করে লাগছে, আমি খুশি হয়ে যাবো। রে এই উঠো, চলো ভাত খাইবা। কি ভাত? আমার খা, আমার খা। কি কইতেছো তুমি আবল তাবল কথা? আর সারাটা দিন মোবাইলে তুমি কি করো? ঘুম থেকে উঠা শুরু করো, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তুমি মোবাইলের মধ্যে ডুবে থাও। তোর না কইছে এনতে যাইতে যা। যাবো তা চলো, খাই, খাবার ঠান্ডা হয়ে যাইতেছে তো। ধ্যাৎ, তোর কাছে 100 টাকা আছে? 100 টাকা? আমি টাকা পয়সা কইব মু? তুমি আমার টাকা দাও। বাপের বাড়িতে টাকা আইনা রাখতে পারছ না? তো সব। হ্যালো সাব্বির, 100 টাকা আছে? আরে কই যাও? খাবার ঠান্ডা হয়ে যাইতেছে, ভাত তো খাই যেতে পারো। সোনার ময়না পাখি। এই তোর জামাই এগুলো কি শুরু করছে? হ্যাঁ, ইচ্ছা করতেছে আমি ওরে থাবড়া বাড়ি থেকে বাইর করে দিই। এমন করতেছো কেন ভাই? আর তুমি কি ভুলে যাইতাছো ও এই বাড়ির জামাই? তুমি এমনি কথা কইতাছো, ও যদি এগুলা শুনতে পায় তাহলে কি মনে করবো? এবারে জামাই হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আর মাটা মইরা গেছে, বাপটা তো বাইচে আছে নাকি? বাপেরে ফুসলা ফাসলা জায়গাটা লিখে নিব না? ও তোমার কোনো কথাই শুনতেছে না। তুমি শান্ত হো ভাই, এত রাগারাগি করো না। আমার আর কয়টা দিন সময় দাও, আমি আমার জামাইরে ভালো মতো বোঝাইয়া করবো, তখন দেখো আমার কথায় উঠবো আর বলবো। তুই যদি এটা না পারস না, তাহলে এই বাড়িতে তোরও জায়গা নাই। আচ্ছা ঠিক আছে। একটা কাজও ঠিক মতো পারে না, একটা কাজও ঠিক মতো পারে না। আমার সোনার ময়না পাখি, কোন দোষেতে। কি শুরু করছো এইসব? হ্যাঁ, কি শুরু করছো? এইভাবে গলা ছাইরা গান গাইতাছো কিসের জন্য? মনের মধ্যে কি রং লাগছে তোমার? শ্বশুর বাড়িতে আইসি, একটু জোরে জোরে গান গামো না, মনে সুখে। সমস্যা কি? ও, শ্বশুর বাড়িতে আইলেই মনের ভিতর সুখ একদম উতলায়া পড়ে না? এই, তুমি সত্যি করে কত উল্টাপাল্টা কিছু খাইয়াইছো? হ্যাঁ, খাইয়াই তুমি এমন শুরু করছো? বিশেষ করো, ঢলে কিছু খাই না। এটা তোমার শ্বশুর বাড়ি, এই জায়গার মধ্যে থাকলে ভদ্রভাবে থাকবা, বুঝছো কি কইছি? শ্বশুর বাড়িতে আইসা নাম খারাপ করবো না, তাইলে এমন শুরু করছো কি লিগা? গলা ফাটাই এমনি চিল্লাই চিল্লাই গান গাইতাছো কি লিগা? হ্যাঁ, ওই যে বললাম না, মানে আমার বড় লোক শ্বশুর বাড়িতে আইসি, একটু ভালো লাগতেছে, যে কারণে একটু গান বাজনা করছি।
অন্যায় গেছে, করবো না। আচ্ছা, তুমি আমার বড় ভাইয়ের কথা কি লিগা শুনতেছো না? তার কথা কি তোমার মাথার ভিতরে ঢোকে না? তোমার বড় ভাই যে কথাটা আমার কইতাছে সেটা কি কথা? আমার বাপের থেকে সম্পত্তি লেখা নেওয়ার কথা। এইটা তো আমি আর আমার ছোট ভাই মিলে চেষ্টা করে যেতেছি, এটা নতুন করে কনের কি আছে রে ভাই? আমি চেষ্টা করতেছি তো, আমি জানি তোমার ভাই, তোমার পরিবারের লোকজন সবাই চিন্তা করে, জানি তুমিও সুখে শান্তিতে থাকো, এই সম্পত্তি আলাদা করে তোমার একটু সুখে শান্তিতে এখানে অনেক ঘুরতে নিয়ে যাবো। আমি জানি এগুলা, চিন্তা করো না, আমি করবো ভাই, জানি একটু বুঝাই করো। আই, তুমি আমার বাপের বাড়িতে আইছো না? দেখছো আমার বাপে আমার ছোট থেকে কিভাবে পাইলা পয়সা বড় করছে, আর তুমি কি বোঝো না? হ্যাঁ, তুমি আমার কোন পরিবেশে নিয়ে রাখছো? ওই পরিবেশে আমি জীবনেও থাকতে পারবো না। যে কয়দিন থাকছি ওই কয়দিনের লোকে তোমার কপালে জোরে থাকছি, বুঝছো? আর এখন যেমনিই পারো তোমার বাপের থেকে সয় সম্পত্তি লইয়া, আমার বাপে যেমনি আমারে রাখছে তার থেকেও যদি ভালোভাবে না রাখতে পারো, তাহলে আমি আর তোমার লোকে সংসার করবো না। তোমার ওই ভাঙ্গা চোরা টিনের বাড়িতে আমি আর সামনে, বুঝছো কি কইছি? ওই ছেলে যে আমার বাপে তোমার মতো একটা কুলাঙ্কার পোলার লোকে আমার বিয়া দিছিল, আমার মাথায় আসে না। আমি ফাইসা গেছি মাইন কাছি পর, আমারও দিলের চোখ বোঝে না কোনো হালায় কেন বুঝবে, বাপেই তো বুঝে না। কি ব্যাপার বিয়ান সাহেব, এইখানে বসে আছেন যে? আমি তো আপনাগো বাড়ির দিকে যাইতেছি। কেন আমাগো বাড়ির দিকে যাইতেছিলেন কেন? হ্যাঁ, আমাগো বাড়ি কি আর বাড়ি রাখছেন আপনারা মায়া? ওই তো গোরস্থান বানায় দিছেন, আইছেন আবার আমাগো বাড়ির দিকে। আমাগো বাড়ির দিকে যাওয়ান লাগবো না আপনার, যান উল্টা রাস্তা ধরেন। আইসি ওই শিপু আমার হাতটা খুলে দে বাজান, আমার পিঠে পিঁপড়ে কামড়াইতেছে, আমার খুব কষ্ট হইতেছে বাজান, আমারে খুলে দে। কি কইলা? চুলখানির লেগা তোমার হাত আমি খুলে দিব? জীবনেও না আব্বা, তোমার হাত কোনো চুলকি করানোর লেগে খুলন যাবো না। তোমার হাত দুনিয়ায় শুধুমাত্র একটা কাম করানোর লেগে খুলন যাবো, এটা হইলো দলিল সই করানোর লেগে। সই ছাড়া তোমার হাতের আর কোনো কাম নাই আব্বা। যদি তুমি কও তুমি দলিল সই করে দিবা, তাইলে তোমার হাতে খুলে দেবো। আচ্ছা, হাত খুলন লাগবো না শিপু, হাত খুলে দেওয়ান লাগবো না, তুই আমার খালি পিঠটা চুলকাইতে বাবা, আমি থাকতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতাছে। আব্বা, বড় ভাই কি কইছো তুমি শুনো নাই? তুমি দলিলের মধ্যে একটা সই করে দিলে তোমার হাত খুলে দেবো। শুধু চুলকানি না, হাগা মুতা সব করতে পারবা। আর যদি কথা না শুনো, তাহলে পিঠের মধ্যে গাছের থেকে দুইটা লাল পিঁপড়া ধরা আবার ছেড়ে দিব। বাজান তুই এগুলা কি কইতাছস? আমার হাতটা কইলা দে, আমি যে তিষ্টাইতে পারতাছি না, আমার পিঠ জ্বলে যাইতাছে। ও আল্লাহ, আব্বা তুমি কি বাংলা কথা বুঝো না? তোমার হাত আমরা খুলমু শুধুমাত্র সই করানোর লেগা, এছাড়া খুলবো না মানে খুলবো না, বুঝো নাই? সইটা করে দিলে কি হয় আব্বা কত? দাও না আব্বা, সইটা করে দাও, খুলে দেয়। আমাকে খারাপ লাগতেছে না? বাপরে পিঁপড়া কামড়াইতেছে, কষ্ট হইতেছে ভাই, কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে, খুলমু ক আব্বা, সইটা করে দিবা। না, আমি বাইসা থাকতে তগর নামে সই করুম না। আমি জানি তোরা এর চেয়েও কষ্ট দিয়ে আমার বাইর করবি, আমি দিব না। ভাইজান, এমনি কাম হইব না। সম্পত্তি সমান সমান ভাগ হইব, এটার সাথে তো তুমি একমত। তাহলে আর ঝামেলা কি? এরে মাইরা ফেলাই দেই, সম্পত্তি এমনি পেয়ে যাবো। আরে বলদ, এই তোর মতো প্রথমে আমিও চিন্তা করছিলাম, কিন্তু আমাকে পাড়া প্রতিবেশী, হ্যাঁ, এরা কিরকম বজ্জা তুই জানোস না? এরা কি একজন আরেকজনের ভালো চায়? এরা আমাকে আব্বা এতে এমনিতেই মরা ব্যাটারির লোক, এটা যদি আমার মাইরা ভাই কোনো পাপ হইব না, কিন্তু জ্বলবো কারা? আমি পাড়া প্রতিবেশী, আমি ভালোই বুঝে বুঝুস নাই? ওই থানা পুলিশ কত কিছু করে আমাকে ঝামেলা লাগবো, লেগে মানুষ যাবো না, চিন্তা করছি টর্চার করে যেমনি হোক সহি আমার নিতে হোক। বাবা সই দাও, আব্বা সই দাও। বাজান, আমি তোর কাছে হাত জোর করতেছি, তোরা আমার হাতটা গুইলা দে, আমি আর তিষ্টাইতে পারতেছি না। আর সয়ের সম্পত্তি আমি মরলে তোর এমনি পাবি, আমি এমনি দিতে চাই না বাজান, আমি দিবু না। ঠিক আছে, সই যখন দিবা না, থাকো এমনি থাকো, আমিও দেখবো আব্বা। এই যে শিবপুরে আমি চা খাইতে যেতেছি গঞ্জে, তোমার হাত কে খুইলা দেয় এটা আমিও দেখবো।
তুমি এমনি পড়ে থাকবে আর পিঁপড়া কেমন খাইবা, বুঝো নাই? কেউ যদি তোমার হাত খুলে দেয় আব্বা, ওর টেহিল টুকুনি সব ভাঙে গেলাম, বুঝো নাই? এই চল শিবু চল। বাজার বাজার খুলা, আল্লাহ আল্লাহ, দেবো শিবু তুই খুলা দে, আমার পিঠ ঝুলে যাচ্ছে বাপ, আমার পিঠ ঝুলে যেতেছে, খুলা দে। আব্বা কি কয়ে গেছে শুনছো তো? এনে বয়ে বয়ে পিঁপড়ার কামড় খাও, আর মরে গেলে একটু তাড়াতাড়ি মরবে। ও মা, থাকতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতাছে। কি ব্যাপার ভাবি, তুমি এরকম মুসকি হাসতেছো কেন? চুপ কইরা হুন। ও মা, হ্যাঁ, আপনার এরকম চিল্লাইতেছে কেন? বক কইতাছে। চিল্লাইতো না তুই কি করবো? হ্যাঁ, আজকে তো তারে বাইন্দা থইছে। আজ শুধু কি বাইন্দা থইছে, তার গায়ের মধ্যে 20 মাইল জালি ছাইরা দিছে। এখন তুই 20 মাইল জালি তারে কামড়াইতাছে আর সেও ফালাইতাছে। হাই হাই, এটা তুমি কি কইলা? সম্পত্তির জন্য একটা মানুষের বাইন্দা থুয়ে দিবে আর তারপরে মাইদের কামড়ও খাবে? আমি আর সহ্য করতে পারছি না। যাই আব্বারে ছাড়াই আনি। এই কই যাইতাছস তুই? হ্যাঁ, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই বুইরা যত তাড়াতাড়ি মরবো তত তাড়াতাড়ি তো আমাকে লেগা ভালো। সয় সম্পত্তি কি সুন্দর মুক্ত ভাগ বাটোয়ারা হয়ে যাবে। একবার চিন্তা কইরা দেখতো। টেহার টেহা, সেটা না ঠিক আছে, কথা তুমি খারাপ পাওনি, সম্পত্তি তো পাবোই, তাই বলে একটা মুরব্বী মানুষের ধারণা কেমনে চিল্লাইতেছে, আমার না ভালো লাগতেছে না। যাই আমি ছাড়াই আনি। তোরে তো বুঝতে কইছে কে? হ্যাঁ, ইস, যাই হোক, তোর যেহেতু এত খারাপ লাগতেছে, আই আমরা পারবিন গোবাই থেকে ঘুরেই গেল। ওই নে গেলে হয়তো তোর কানের মধ্যে এই বুইরার আওয়াজ আর যাইতো না। চল। চাচা কি ব্যাপার, আপনার এমন বাইন্দা রাখা কি লিগা, আর আপনি এমন মশরা মুসরি করতেছেন কি লিগা? কিছে? বাজান তুই আইসস, বাসা আমার বাসা, আমার দুই পোলা আমার হাত বাইন্দা গেছে আর পিঠের মধ্যে পিঁপড়া দেওয়া গেছে, আমি তিষ্টাইতে পারতেছি না বাবা, আমার পিঠ জ্বলে যাইতেছে, তুই আমার হাতটা খুইলা দে আর পিঠটা একটু চুলকায় দে। ইস চাচা, আপনি যদি আমার চাচা না হয় আমার বাপ হইতেন, আপনার মতন বাপের তো আমি মাথায় তুললা রাখতাম। আমি তো জানি দীপু শিপু কিরকম মানুষ, হরা টেকার লেগে আপনারা মাইরেও ফেলতে পারে। এই কারণে আমি আপনারে কইছিলাম চাচা আপনি চলেন আমার কাছে থাকেন, সুযোগটা কিন্তু চাচা এখনো আছে। আপনি যদি একবার বলেন যে আপনি আমার বাসায় আইসা পড়বেন, তাইলে কিন্তু আপনার হাত পা আমি নগদ খুললা দিব। তোর বাসায় যাবো, তোরে আমার রগে রগে চেনা আছে, আমার দুই পোলা তো বাইন্দা রাখছে, তুই এর চেয়েও বেশি নির্যাতন কইরা আমার সমস্ত সম্পত্তি তোর নিজের নামে লেখা নিবি, আমি খুব ভালো করে জানি। আমি যাবো না, আমি এই বাড়িতেই মরবো, আমি কোথাও যাবো না। মা বাজান একটু খুলা দে, বাজান খুলা দে। চাচা এত সত্য কথা বললে তো সমস্যা, এইটাই আসলে আপনার মূল সমস্যা, আপনি বেশি সত্য কথা বলেন। আপনারে শুধুমাত্র ওরলানা ডিম রুল মৌমাছি সবকিছুর কামড় খাওয়ান দরকার, তাইলেই আপনার শিক্ষা হইব। শিপু দীপু যা করছে 100তে 100 ঠিক করছে। খারাপ একটা কাম করতেছে, আপনার পিঁপড়া ছেড়ে দিছে না, আমি বাসায় যাই একটু গুড় আর একটু চিনি আইন না আপনার পিঠের মধ্যে ডুল্লা দিতেছি। গেল ওই ওই তুই এটা কি কইতাছস? ওই এইসব করিস না, আমারে খুলে দিয়ে যা। শিপু শিপু, আল্লাহ আল্লাহ, ও মা গো। দেখছো মেজাজটা গরম লাগে না? ভয় নেবো, ঘরে থাকবো। এবার এমন চিল্লা ফাল্লা করে ডাক্তার চকির লেগা চিল্লা পাল্লা করলাম কখন? আমি তো তোমাকে ডাক দিয়েছি, চিল্লা পাল্লা করে আব্বারে রে বাইন্দে রেখে গেছি, আব্বারে ছুটেছি গেলা। তুমি বাড়ির মধ্যে আবারও মদ খাই আইছো? এই তুই প্রশ্নের উপর প্রশ্ন কেন করে? লেয়ারের উপর লেয়ার তুই কেন বলাস? প্রশ্ন আমি আগে করেছি, উত্তর তুই আগে দিবি। আব্বারে ছুটেছি গেলা। আব্বারে তো ছুটাইছে গ্রামবাসীরা মিল্লা, গ্রামবাসীরা সবাই গিয়া মেম্বারে নিয়ে আইছে। মেম্বার বাড়িতে এসে আব্বারে ছুটাই লয়ে গেছে, কইছে গিয়া তোমাকে লইতে। মেম্বার, হ্যাঁ মেম্বার আমার বাবারে নিয়ে গেছে। মেম্বারের তো আমি ভোট দেই নাই। তাহলে ওরা যদি আমি ভোট না দেয়, তাহলে আমার আব্বারে নিয়ে গেলো কোনো অধিকার নেই, আর তো কোনো অধিকার নেই। মেম্বার টেনে ভেঙে দেবো। হ্যাঁ, যা না যা,
মেম্বারই আছে না তো টেঙ্গি ভাইঙ্গা আরেক হাতের মধ্যে ধরাই দিব মধু দি জানি কোন আনকার আমার তো টেঙ্গি নেই, আমার তো টেঙ্গি নেই, মেম্বার টেঙ্গি কেন লাগবে? আমি আমি দীপু, মেম্বারের টেঙ্গি ব্যাগে। দেখ তুই চুপ কর, তোর ভালো মতো কইয়া দিলাম, তুই চুপ কর। তোর লেগে আমার সবকিছু শেষ হয়ে গেল। কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, কিছুদিনের মধ্যে এই বাড়ির যত দলিলপত্র আছে সবকিছু আমার হাতে পড়বো, কত টাকা পয়সা দুই হাতে হাতামো, কিন্তু তুই সবকিছু শেষ করে দিছস মধু দি জানি কোন আনকার। তুই একটা কাজ কর, লেবু নেবো, লেবু মাথা মুক্তি দেবো। কেন তুই লেবু খাবি কে লিগা? হ্যাঁ বিষ খাইতে পারোস না? বিষ খাইয়া মর না, তুই মরলেই তো আমি বাঁচি। বৃষ্টি মজা লাগে, লেবু টক লাগে, লেবু নেবো আমি মেম্বারের টেঙ্গি ভাঙবো। লেবু নেবো মাথা করে লেবু মেম্বার টেঙ্গি লেবু লেবু নেবো লেবুটে লেবুটে। দীপু, ওই দীপু, দীপু কি রে? দীপু কি? দীপু দীপু করছ কি লেগা? ছোটবেলার থেকে তুই খালি দীপু দীপু করে ডাকস, তাই করতে শরম লাগে? এই দীপু ভাই করতে শরম লাগে? যাও তোমার এসব আজাইরা কথা শুনতে আমি আহি নাই। আব্বারে যে বাইন্দা রাখছিলাম আমরা দুইজনে মিলা, মেম্বার তো নিয়ে গেছে, আর আব্বারে সারাই আনা লাগবো না? হ্যাঁ সারা আনা লাগবো না, যা সারা লয়। আমি এমন কেন? তোমার কথা শুনে মনে হইতেছে যে আমার বাপে আমার লাখ লাখ টাকা দিয়ে রাখছে। মানে আমার টাকা দিয়ে রেখে গেছে। তোমার না দিয়ে রাখলে কি হইতো? তুমি বড় ভাই। দেখ ভাই কাহিনী করিস না, বাপেরে আমরা বাইন্দা রাখছিলাম কি লেগা? বাপে যদি সম্পত্তিটা লেখা দিত, ভাগাভাগি হইতো, সমান সমান হইতো না? তাই আমি কি চয়নের বড় ভাইয়ের মতো রে যে তোরা ঠকাইতাম? আমি বেশি নিতাম না তো। দেখ ভাই কাহিনী করিস না, বাইন্দা আমি রাখছিলাম, প্ল্যানটা আমার ছিল, আর এই সাইডের প্ল্যানটা তুই কর ভাই, যা। আমি পারবো না, জানা রে ভাই, আমি যাবো না, যাবি না কি লেগে তুই? আমি যাবো না। যা রে ভাই যা, আরে না গেলে কি করবো? এটা আমার অর্ডার, আমি তোর বড় ভাই না, তোর অর্ডার দিচ্ছি, যা। তুমি অর্ডার দিলে আমার সব করতে হইবে। তোর বড় ভাই না আমি, না গেলে কি করবো? থাপড়ামো। আপনারা হ্যাঁ। আপনার দিয়ে দাও। দেখ মারমু কিন্তু এখন, মারো, মারমু কিন্তু মাইরা দাও না। মারলাম তো। এই কি করলি তুই? আমি তো বড় ভাই, থাক আমাকে। চুপ করো, আমি বড় ভাই করে সম্মান করছিলাম। সর, সরে মাইরে এলাম। এই, তুই কি করছ? হ্যাঁ সারাদিন বাড়ির মধ্যে কি করছ? তুই নিজের জামাইরে তো সামলাতে পারছ না? তুমি কি করো? হ্যাঁ তোমার জামাই তো আমার জামাইরে মারতেছে, তুমি তোমার জামাইরে সামলে রাখতে পারো না? দেখ তুই চুপ করে স্কয়ার দিলাম, আর একটা যদি মুখে মুখে কথা কবি একদম চাপার দাঁত খুইলা তুলে এলাম। হয়ে গেল, শুরু তুমি করছো, শেষ আমি করবো। চুপ করতি না তো? না চুপ করতি না তুই, বুঝছি। খর তোর চুপ করাইতাছি, এদিকে। এই ভাবি, এই কি কর? আরে ভাবি, এই ভাবি সরো না। আরে ভাবি, সরো, সরো, তোর বউরে সামলাস, ফাজিল কোথাকার। আব্বা তুমি এগুলা কি কইতেছো? আই শিপু, আব্বা এগুলা কি করে? আব্বা কি হইছে কও না? ঠিকই কইতাছি, থাকবো না আমি তবে লগে, চলে যাইতাছি। কার কাছে থাকবো? আমার পোলা কাছে। আরে এই তোরা পোলা, আমার আমার জন্ম দেওয়া পোলা, যে কিনা আমার গামছা দিয়া বাইন্দা রাখে, আমার পিঠের মধ্যে পিঁপড়া ছেড়ে দেয়, সেই পোলার কাছে? নাকি যেই পোলা আমার কলার ধরে থাকে, আমার গামছা দিয়া ধরে, সেই পোলার কাছে? সম্পত্তির লাইগা না? আরে বাপ বলে কি কিছু নাই, খালি সম্পত্তি? হ্যাঁ এই সম্পত্তি তোরা তুই ভাগে ভাগ চাস, আমি কেন দেই নাই? কেন দেই নাই জানোস? অনেক আগে দিতে পারতাম। আরে আমি এই সম্পত্তির কি করি? আমি কি করি? আমি বুড়া মানুষ, আজ মরলে কাল 2-3, সম্পত্তিটা টিকায় রাখছিলাম শুধুই তগো লাইগা, কারণ আমি তোর চরিত্র খুব ভালো করে জানি। দীপু তুই হলে একটা পাক্কা জুয়ারি। আমি কারণ আমি তোকে দুইজনের চরিত্র ভালোভাবে জানি। দীপু তুই গ্রামের সবচেয়ে নাম করা মাত্র,
লাখ লাখ টাকার মদ খেয়ে বাকি রাখছস। তুই চাস এই সম্পত্তির ভাগ হইলে সেটা বেচা সেই দেনা শোধ করতে। আমি জানি না, আর সেটা তুই তুই হলে জুয়ারি। আরে জুয়া খেলা কত লাখ টাকা দেনা করছস নিজেই জানোস না। এখন সম্পত্তির উপরে উঠা পড়া লাগছস যে সম্পত্তিটা বেচলে তুই ওইটা জুয়ার শোধ করতে পারবি, আবার নতুন করে জুয়া খেলতে পারবি। আজ যদি আমি দিয়ে দিতাম তোরা কিচ্ছু রাখতে পারতি না। আমি আমি তোকে ভালোর জন্য রাখছিলাম, কিন্তু কিন্তু এখন আর আমি তোকে ভালোর লাইগা রাখি নাই। আমি তো করে চিনা ফেলাইছি, আমি তো করে খুব ভালো করে চিনা ফেলাইছি। তোকে লাইগা এই সম্পত্তি রাখছিলাম না, না এই সম্পত্তি সব বেচা আমি একটা ভালো কাজে লাগাইছি, মানুষের উপকারে লাগাইছি। কি করবি? সেই সম্পত্তি লাগে আমরা মারবি? মার, আমি জিডি করে আসি, আমি জিডি করে আইছি। আমি জানি তোরা কত বড় শয়তান। তোরা এই সম্পত্তির লাগে আমার মাইরাও ফেলতে পারস। সেই দিকে তুই সব শেষ হয়ে যাবো, ভিক্ষা করে খাবো, না খাইতে পাই মইরা যাবো, তগ মতো কুলাঙ্গারের কাছে থাকবো না। এই যে যাইতাছি না, সকাল হইতে হইতে তোরাও বাইর হয়ে যাইস, নাহলে পুলিশ আইয়া পিডাইয়া পিডাইয়া বাড়ি করবো, পিডাইয়া পিডাইয়া বাড়ি করবো।